কয়েকদিন আগে একটা হিন্দু মহিলা আমাকে বলেছিল, কি বলেছিল জানেন? বলছে, মৌলী সাহেব, আজকাল তো আপনাদের বিয়ে বাড়িতে আমাদের মতো শাড়ি পরতে আরম্ভ করেছে। আমরা হিন্দুরা যেরকম শাড়ি পরতাম, এই শাড়িগুলো এখন ওরাও পরতে আরম্ভ করেছে। বলুন কি রকম শাড়ি? বলে সকল মেয়ে ছেলেরা যখন হলুদ মাখায় ওই সব হলুদ শাড়ি পরে আছে না এরকম। এটা তোমরা কোত্থেকে পেলা? কোত্থেকে আসলো এটা? কোন আলিমকে কোনদিন জিজ্ঞাসা করেছেন? কোন মুফতিকে জিজ্ঞাসা করেছেন? আপনার যুবক মেয়ে, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার মেয়ে এইভাবে পোশাক পরে আপনি কোনদিন তাকে তো বাধা করলেন না, আরো দেখে আপনি খুশি হচ্ছেন? বলুন এইরকম আমাদের সমাজে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র কোরআনে বলতেছেন, হে আমার মাহবুব, হে আমার নবী, আপনার জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নমুনা করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। চলুন একবার যাই আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাত বিশ্ব নবীর বেটি হযরতে খাতুনে জান্নাত নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার প্রিয় নবীজি, আমার রহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাতকে আলীর সঙ্গে যখন বিবাহ দিলেন, আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে খাতুনে জান্নাত বাড়ির ভিতরে আলী কোত্থেকে যেন গড়ে আসলেন। এমত অবস্থায় দেখে ইমামে হাসান, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান ঘরের ভিতরে ডুকরি ডুকরি কান্দে, চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আলী যখন বাড়ির ভিতরে আসলেন, বাবা আমার প্রাণ প্রিয় রাসূল রহমতের নবী, সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী যখন ঘরের ভিতরে আসলেন, এমত অবস্থায় দেখি হাসান আর হোসেন কান্দে। আল্লাহু আকবার। সন্তানদেরকে জিজ্ঞাসা করে, এ হাসান, এ হোসেন, তোমরা কান্দো কেন? হাসান হোসেন কথা বলে না, বাবার দিকে তাকাইয়া থাকি আর চোখের পানিগুলো বেয়ে বেয়ে দুইটা সন্তান কাঁদতে আরম্ভ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, ও দুর্গাপুরবাসী যুবক জওয়ানেরা, আমার মা খালারা, কোনো দিকে নজর করবেন না। আল্লাহু আকবার। হযরত ইমামে হাসান, ইমামে হোসেন দুইটা চোখের পানি বিয়ে বিয়ে কাঁদতে আরম্ভ করেছেন। বাবা জিজ্ঞাসা করলে সন্তান বাবার দিকে খালি তাকাইয়া থাকে, কথা বলেই না। হযরতে খাতুনে জান্নাত রাসূলুল্লাহর প্রাণ প্রিয় দামাত হযরত আলী জিজ্ঞাসা করে, এ বিবি, এ ফাতেমা, তুমি তোমার সন্তানকে, আমার কলেজার টুকরা ইমামে হাসান, ইমামে হোসেনকে কি এমন কথা বলেছো যার জন্য দুইটা সন্তান কান্দে? আমার ভাইরা, আমার বন্ধুরা,
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, এমন কোনো কথা আমি বলি নাই, কিন্তু আজ থেকে 6 মাস আগে আমার এই আব্বাজান দুনিয়ার জমিন থেকে অন্ধকার, আপনার দুনিয়ার জমিন থেকে পর্দা করে আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা করার আগে আমার রাসূলুল্লাহ আমি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা কি বলেছিলেন, ও ফাতিমা বেটি তুমি কাঁদো না, আমি তোমার আব্বাজান আমি রাসূলুল্লাহ আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু বেটি যখন 6 মাস গত হয়ে যাবে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমার স্বামী জান, আমি হিসাব করে দেখলাম আজ থেকে 6 মাস গত হয়ে গেল, কিন্তু আমি আর এই দুনিয়ার জগতে থাকব না। তাই আমার সন্তানদেরকে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছি, সুন্দরভাবে নতুন কাফন পরিধান করিয়ে দিয়েছি, জনমের মতো মা সন্তানদেরকে গোসল করাইয়া দিয়েছি। বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, ও মা খালা শুনিয়া যাবেন, রাতের বেলা বলার আমার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, খাতুনে জান্নাত হযরত আলী স্বামী কি বললেন, আমার স্বামী জান আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, ও স্বামী পৃথিবীর কোনো মানুষ যেন না জানে ফাতেমা ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। ফাতেমা ইন্তেকাল করেছে, ফাতেমা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, কোন মানুষ যেন না জানতে পারে, কেউ না যেন জানে, কাউকে আপনি খবর করবেন না। ও আমার মা, ও আমার খালারা, আমার পর্দানসীন মা বোনেরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার দিকে একবার লক্ষ্য করিয়া দেখেন। খাতুনে জান্নাত বলতেছেন, স্বামী গো, আমার ইন্তিকালের ঘটনা দুনিয়ার জগতের মানুষ কেউ যদি জানে, তাহলে আমি ফাতেমাকে দেখার জন্য ভিড় করবে। আমি ফাতেমা কেমন আমার শরীরটার দিকে তাকাইয়া থাকবে, আমি মোটা ছিলাম, কত লম্বা ছিলাম, পাতলা ছিলাম না দুবলা ছিলাম, না না ও স্বামী জান, আমার এই গঠন যেন দুনিয়ার মানুষ না কোনোদিন জানতে পারে। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হযরতে খাতুনে জান্নাত বাচপান থেকে নিয়ে মৃত্যু অবধি খাতুনে জান্নাতের চেহারা কোনোদিন কোনো পরপুরুষের নজর পড়ে না, কোনো মানুষ জানে না ফাতেমা কেমন মোটা ছিল, ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমার পাতলা কেমন ছিল। খাতুনে জান্নাত বলে, স্বামী গো, আমি যখন মারা পড়ে যাব, আমার লাশকে যখন শোয়াইয়া দিবেন, মানুষ দেখতে এলে দেখতে পাবে ফাতেমা এইরকম বরণের ছিলেন। তাহলে আমার মা বুঝিয়া যান, আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখুন নিজের মেয়েকে কেমন ভাবে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মাহবুব, হে আমার নবী, দুনিয়ার জগতে আপনার নবীর জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন নমুনা করে পাঠাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আপনার উপরে ঈমান নিয়ে আসে, আপনার যদি সুন্নতের উপরে আমল করে, ও নবীজি, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা বেহেশত তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখুন আজকে আমরা কোন পর্যায়ে পড়ে গেছি। একটা আমাদের মধ্যে বিয়ে বাড়ি হলে সব কিছু সেই দিন বিক্রি করে দিলাম আমরা, লজ্জা শরম হায়া পর্দা সব বিক্রি, বলেন কথা ঠিক না নাই?
কথাগুলো খারাপ লাগতে পারে আমার, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমাদের সমাজের মধ্যে এগুলো কি পয়দা হয়ে গেল। তোমরা কোত্থেকে পেয়েছো একটা তোমাদের বিয়ে বাড়ি এসে গেলে তোমাদেরকে ডিজে নিয়ে আসতে হবে। এই হারাম কাজগুলো একটা সুন্নত আদা করতে গেলে গিয়ে তুমি কতগুলো হারাম কাজ শুরু করে দিয়েছো। ডিজে থেকে নিয়ে, গান থেকে নিয়ে, নাচ থেকে নিয়ে। একবার লক্ষ্য করি না আমার প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের বিয়ে কিভাবে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আজকে সত্যিকারে যদি নবীর সুন্নতের উপরে আমল করি, আজকে আমার বিষয়টা বেশি আমি নিয়ে যাব আমার মা বোনদের দিকে, যে আজকে যদি সত্যিকারে আপনারা এই জগতে সুন্নতের উপরে আমল করতে পারেন, আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ বলেন ওই বাড়িটা জান্নাতের বাড়ি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।